হাই, আমি মেঘা আর তোমরা দেখছো আমার চ্যানেল পঞ্চফুড। আজকে আমি বিকেলবেলায় এসে গেছি একটা সবারই প্রিয়, আমার তো খুবই প্রিয়। আর এই যে রেসিপিটা দেখাবো ওটা কিন্তু সবারই মোটামুটি প্রিয়। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, চিকেন মোমো রেসিপি নিয়ে এসেছি। আর সাথে কিন্তু আরও কিছু বানানো দেখাবো। কার কার মোমো ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আমি খুব ইজি পদ্ধতিতে আর ঘরোয়া জিনিস দিয়ে এই মোমোর রেসিপিটা করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নাও আজকের এই মোমো রেসিপি। তার সাথে কিন্তু থাকছে আরও দুখানা রেসিপির আইটেম তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। চলো তাহলে এবার উপকরণ কি কি লাগছে দেখে নাও। উপকরণের ফার্স্টে নিয়ে নিলাম আমি 400 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দেব এবার একটুখানি নুন। তারপরে দিয়ে দেব 2 ঢাকনা ভিনিগার। ভিনিগার দিচ্ছি কারণ এটাতে ময়দাটা খুব মাখাটা নরম হয়, এর জন্য। এই দেখো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, দেখো কতটা নরম হয়েছে, দেখলেই বুঝতে পারছো। চলো তাহলে এটা এবার আমি রেখে দিই কিছুক্ষণের জন্য। এবার পরের উপকরণ কি লাগছে সেটা এবার তোমরা দেখে নাও। দেখো আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়ে নিলাম। আমি ওয়েটটা দেখিয়ে দিচ্ছি। 206 গ্রাম দেখাচ্ছে কারণ এইটা প্লেটের ওয়েটটা আছে। আমি কিন্তু এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। এবার আমি এটাকে মিক্সি করে দেব, মানে মিক্সিতে পেস্ট করে নেব। চলো তাহলে মিক্সিতে পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি বাকি উপকরণ কি কি লাগছে। চলো তাহলে বাকি উপকরণগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। নিয়েছি 200 গ্রাম চিকেন, যেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। সেই চিকেনের আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি নিয়েছি এখানে হাফ ঢাকনা সয়া সস, হাফ ঢাকনা ভিনিগার। আর নিয়েছি 3 থেকে 4 খানা লঙ্কা কুচি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুখানা পেঁয়াজ, মানে দুখানা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, আর হলো নুন পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি এখানে হাফ চামচের মতো, আর আদা রসুন পেস্ট নিয়েছি আমি 1 চামচ। চলো তাহলে দেখে নিলে কি কি উপকরণ লাগছে। চলো তাহলে এবার দেখাই কি করে মোমোটা বানাবো। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিকেনের পেস্টটা। চিকেনের পেস্টটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু সব পেঁয়াজ কুচিটাই দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু মোমোর রেসিপিটা খুব ইজিভাবে দেখাচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর আমি কিন্তু মোমোর সাথে আরও কিছু জিনিস বানানো দেখাবো, সেগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবার আমি নিয়ে নেব ভিনিগার। ভিনিগারটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি নিয়ে নেব সয়া সস। তারপর আমি লঙ্কা কুচিগুলো নিয়ে নেব। তারপর আমি নেব আদা রসুনের পেস্ট। তারপর নেব গোলমরিচের গুঁড়ো। তারপর নেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব চিকেনটার সাথে। চামচ
দিয়ে কিন্তু মিক্স করা যায়, কিন্তু আমার হাত দিয়ে করলে একটু সুবিধা হয়, তাই আমি কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি। চলো তাহলে আমি একটু ভালো করে মিক্স করে নিই, তারপর তোমাদের মিক্স হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি কিন্তু পেঁয়াজ, লঙ্কা আরও যা যা দিয়েছি মাংসের সঙ্গে কিন্তু ভালো করে মিক্স করিয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু তোমাদেরও মিক্স করে নিতে হবে। চলো তাহলে এবার দেখাই মোমোর শেপ দেওয়া। দেখো এবার মোমোর শেপ দিতে কিন্তু আমি এসে গেছি। এরকম একদম ছোট সাইজের একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একদম পাতলা করে বেলবো। চলো বেলে নিই এবার। পাতলা, যত পাতলা করে বেলবে তত কিন্তু মোমোটা খেতে ভালো হবে। আর ছিঁড়ে গেছে মোমোটা বেলতে গিয়ে। এরকম পাতলা করে ছোট করে বেলে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি হাতে একবার। এই দেখো এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এবার আমি এটার মধ্যে পুর দেব 1 চামচের মতো। পুরটা দিয়ে এই নিচটা এরকম করে ভাঁজ করব। ভাঁজ করে এই সাইডে যেরকম বেনি করে ওরকম টাইপের, এই সাইডটা একবার, এই সাইডটা একবার, আবার এই সাইডটা একবার আনতে হবে, এই সাইডটা এরকম করে মোমোটা আমি মোমোর একটা শেপ দিয়ে নিলাম। দেখো এরকম দেখতে হবে, পুরো লাগছে তো মোমোর মতন শেপ। এরকম করে তোমরা কিন্তু মোমোর শেপ দিতে পারবে খুব ইজিভাবে। চলো তাহলে আরেকটা শেপ তোমাদের সাথে শেয়ার করি, নতুনত্ব একটা শেপ। চলো তাহলে দেখো। দেখো এবার কিন্তু একটু বড় করে লেচিটা বানিয়ে নিয়েছি, কারণ এবার যে শেপটা দেব সেটা কিন্তু একটু বড় লেচি লাগবে। তো আমি বানিয়ে নিয়েছি একটু বড় লেচি। এবার বেলে নেব পাতলা করে। আজকে কিন্তু মোমোর সাথে আরও জিনিস তোমাদের বানানো দেখাবো। তোমরা কিন্তু সাথে থেকো ভিডিওটার আর দেখতে থাকো। চলো আমি একটু পাতলা করে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু ওই বড় যে লেচিটা নিয়েছি ওটা কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একদম মিডিল থেকে কেটে নেব, মানে 2 ভাগ করে নিলাম। এবার আমি 2 ভাগের 1 ভাগ নেব, নিয়ে এটার ঠিক নিচের পোর্শনে আমি চিকেনের যে পুরটা ওটা দেব। আমি একটু এটাতে হাতই ইউজ করব, তাহলে সুবিধা হবে। দেখো আমি কিন্তু পুরটা দিয়ে দিলাম। এবার আমি এই নিচটা এরকম করে ভাঁজ করে নেব। পুরোটা ভাঁজ করবে না, এরকম অর্ধেক কিন্তু ওপর দিকটা ছাড়া রাখবে। ভাঁজ করে নেওয়ার পর এবার আমি এটাকে এরকম করে রোল করব। দেখো লাগছে তো পুরো গোলাপ ফুল। এরকমই কিন্তু একটা নতুন শেপ তোমাদেরকে শিখিয়ে দিলাম। দেখো আমি আগেও বানিয়ে রেখেছি, কেমন লাগছে বলো, কমেন্ট করে কিন্তু জানিও গোলাপ ফুলটা কেমন লাগছে। চলো তাহলে এবার আমি গ্যাসে
মোমোর যে স্টিম করব সেই বাটিটা আমি এবার বসিয়ে দিই। দেখে নাও, এই শেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। গোলাপ ফুলটা কিরকম লাগছে বলো। আমার আগে কিন্তু কটা গোলাপ ফুল আমি বানিয়ে রেখে তারপরে তোমাদেরকে শেপটা দেখিয়েছি। লাগছে তো পুরো গোলাপ ফুল। এবার চলো তোমাদেরকে আরেকটা শেপের ফটোটাও দেখিয়ে দিই যে কেমন লাগছে। দেখো, পরের শেপটা দেখে নাও। আমি কিন্তু ছোট বড় সবই বানিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো শেপগুলো। চলো এবার স্টিমারটা গ্যাসে বসিয়ে স্টিম করে নিই। আমি মোমো স্টিম করার জন্য স্টিমারটা কিন্তু বসিয়ে নিয়েছি। এবার আমি একটু হালকা করে তেল লাগিয়ে নেব স্টিমারের মধ্যে, যাতে মোমোটা কিন্তু ভালো মতন উঠে যায়। যদি তেল না লাগানো হয় তাহলে কিন্তু মোমোটা এই বাটির সাথেই সেঁটে থাকবে। জল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মোমোগুলো দিয়ে দেব একে একে। আর আঁচ কিন্তু কম আঁচে রাখতে হবে। মোমোগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব 15-20 মিনিটের জন্য। তো এবার আমি পাশে একটা গ্যাসে বসিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটুখানি জল, তাও হাফ বাটি জল বসিয়ে নিয়েছি, কারণ মোমোর সাথে তো চাটনি লাগেই। তো চলো তোমাদেরকে চাটনির রেসিপিটাও দেখিয়ে দিই। এবার এই জলের মধ্যে আমি 3খানা টমেটো নিয়ে নেব। 3খানা টমেটো নেওয়ার পর আর নিয়ে নেব 3খানা শুকনো লঙ্কা। এবার এটাকে সেদ্ধ হতে দেব। চলো সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চাটনির রেসিপিটা। দেখো, টমেটো আর শুকনো লঙ্কা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটা কিন্তু তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই যে চোকলাটা আছে টমেটোর, ওটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। চলো তাহলে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু টমেটোর চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলো মিক্সি করে নেব, মানে একটা পেস্ট বানিয়ে নেব। চলো তাহলে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে 4-5 চামচ রিফাইন তেল ঢেলে নিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব রসুন কুচি 1 চামচের মতো, আর দেব অল্প পেঁয়াজ। অল্প মানে ওই 1 থেকে 1.5 চামচের মতন পেঁয়াজ দিয়ে দেবেন। এবার আমি এটাকে নাড়িয়ে নেব। এরকম হালকা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব এই টমেটো পেস্টটা। তারপর নাড়িয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেব 1 মুটকি ভিনিগার আর হাফ মুটকি দেব সয়া সস, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব হাফ চামচের মতো চিনি। এবার ভালো করে নাড়িয়ে নেব। চাটনি কিন্তু
রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে নামিয়ে নেব। দেখেছো তো কি ভালো লাগছে। এরকম তেল ছাড়া অবধি কিন্তু তোমাদেরকে টমেটো, পেঁয়াজ, রসুনটা ভালো করে কিন্তু নাড়িয়ে যেতে হবে। তো চলো এবার দেখাবো আরেকটা জিনিস। তো চলো দেখে নাও এবার কি দেখাচ্ছি আমি। দেখো আবারও গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ রিফাইন তেল ঢেলে নিয়েছি। ভাবছো তো কেন? মোমোর সাথে তো চাটনি বানিয়েছি, এবার তো মোমোর সাথে তো স্যুপটা তো প্রয়োজনই। তো এবার তোমাদের দেখাবো খুব ইজিভাবে একটা স্যুপ বানানো। চলো তাহলে দেখো এরপরে আমি এখানে কি দিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা আর হলো রসুন। দেখো এবার কিন্তু আমি চিকেনের যে কাটাগুলো ছিল ওই কাটাগুলো দিয়ে দিয়েছি আর 4 বাটি জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব লেবু, গোটা একটা লেবু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব একটু ধনেপাতা। তারপর এটাকে আমি ফুটতে দেব। ফুটে আসলে তৈরি হয়ে যাবে আমাদের স্যুপ। দিয়ে দিলাম 1 চামচের মতন গোলমরিচ। দেখো ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেছে মোমোর চাটনি আর সাথে কিন্তু স্যুপ। দেখো দেখতে কি ভালো লাগছে। আজকে কিন্তু তোমাদেরকে 3 রকম জিনিস বানিয়ে দেখালাম। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কিন্তু কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।